আমেরিকা তুই ইয়ার ডর আসলে কি সদ্দাম হুসেন দিনতো দিনে পাওয়ারফুল হয়ে যাবে জিয়ানোর জরিয়া সদ্দাম হুসেনরে কন্ট্রোল করি বললা আমেরিকা সদ্দাম হুসেনের দুশ্মন বনে গিল গদি সদ্দাম হুসেন লয়রে আমেরিকার দুশ্মন সদ্দাম হুসেন হদিবা এঙ্গিল্লাগ্য মানুষ যিবাই নাকি লম্বা টাইম পর্যন্ত পুরো দুনিয়ার মানুষের দিলের মাঝে রাজ গজ্জিল এখনের টাইমত সদ্দাম হুসেনের নসিনে দেখা গিল্লা বেশি কম মানুষ আছে আজ যে আই অনরারে এ ভিডিও ইবাত মাঝে সদ্দাম হুসেনের কমপ্লিট হিস্টোরি শেয়ার করি সদ্দাম হুসেনের জন্ম 28 এপ্রিল 1937 মাঝে ইরাকের একটা পাড়া যার নাম তিকরিয়েত বলে হয় জানা যা এ পাড়া মাঝে সদ্দাম হুসেনের পরিবার বেশি গরিব আসছিল সদ্দাম হুসেনের বাপ সদ্দাম হুসেন ওইবার আগে মারা গিল সদ্দাম হুসেন ওই বাদে সদ্দাম হুসেনের ডর ভাই জীবন কি 5 বছর যাচ্ছে ইবাই ক্যান্সার বেরামত জরিয়া মারা গিল তার মানে গুরাতা তলতি সদ্দাম হুসেনের মাথা তো বাফর সায়া উড়ে গিল গই ফরে যাইরে সদ্দাম হুসেনের মায়ে আর গো বিয়া গলিও কিন্তু ইয়ানোর মাঝে সদ্দাম হুসেনের লা জর্রা বরাবর ফায়দা নয় বলকে সদ্দাম হুসেন আতাতে বাপ লইরে একুড়া দন গইতো ইতিহাসকার করে লেখে দে গুরাতা তলতি সদ্দাম হুসেন একলা তাকে নাম পছন্দ করতো আর অন্য ফঞ্জে তো আলোক রাখিত সদ্দাম হুসেন তো বুদ্ধি বাদে নিজের হায়ার এডুকেশন হাসিল করি বললা ইরাকের রাজধানী বাগদাদ যা বললা ফাইসলা গজ্জিল আই অনারার হদি ইয়ান ও টাইম আসিল যে টাইম মাঝে ইরাকের মাঝে ব্রিটিশ সকলে হকুমত করতো কেল্লায়ন হলে ইয়ান তো আরা বিজ্ঞানে জানি এক টাইম মাঝে ব্রিটিশ সকলে পুরা দুনিয়ার মাঝে বেশভাগ দেশ সকলের মাঝে হকুমত গজ্জিল আর ইতারা হার এখান জায়গার ধ্বংস হজ্জিল যে জায়গা কিন নিজের টাইমের মাঝে তুয়াঙ্গর আসিল কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বাদে যখন ব্রিটিশ সকল বেশি কমজোর হয়ে গই হেতুক্ষণ মাঝে ইতারা তো বেশভাগ দেশ সকল এরি দিয়ে জাগো হজ্জিল কিন্তু ইতারা ইরাকের দলেকান দেশরে এরি দিবল্লা বিলকুল তৈয়ার নোয়াসিল কেল্লান হলে ইরাকও যেন এঙ্গিলাকান দেশ আসিল জিয়ান নাকি কুদরতের নিয়ামতের মাল লয়রে বড়াই আসিল ব্রিটিশ সকলে নফারিয়রে বলা জোরে ইরাকত তো ইতারা হকুমত খতম করে ফেলায় কিন্তু ইরাকরে এঙ্গিলাগ্য হকুমতর আতক তুল দিয়ে যে নাকি নামর ইরাকর আসিল কিন্তু হামবেগিন গত্যও দে ব্রিটিশর ইশারা মজিন আস্তে আস্তে ইরাকর মানুষে জানি ফেলাইয়ে হকুমততে এদের মানুষ বেকিনে ব্রিটিশর ইশারা মজিন হাঙ্গুর দিয়ান হেতল্লা ইরাকর মাঝে হকুমত এবার উল্টা বারবার প্রোটেস্ট হইত তো ইরাকর মানুষে হতাই আনার লাম্বর ফেলে কি হকুমত ইবারে ফালা দিয়ে আরোগ্য এঙ্গিলা হকুমতরে তিয়াগারা হরিব জিবাই নাকি লন্ডন বইরে ব্রিটিশ সকলে ইরাকর ওরে হকুমত সরাই না পারে আরে বে এঙ্গিলা ফাঁসিল অকল জিন নাকি ইরাকর মানুষ সকলে চা আর সদ্দাম হুসেন এঙ্গিলা পার্টি কলম মাঝে হামেশা জুয়ান থাকতে জিন নাকি হকুমতের উল্টা আওয়াজ উঠা আর সদ্দাম হুসেনেও এঙ্গিলা মকা ভাই বাদে মকায়ানরে এরি নদিত ইরাকর আজাদি মুভমেন্ট ইয়ালৈ বাজায় থাকানোর জরিয়া সদ্দাম হুসেনেও বিশ্ব সমবয়সের মাঝে বাদ নামের পলিটিক্যাল পার্টি আসছিল এই পলিটিক্যাল পার্টি বা জয়েন করছিল আর পলিটিক্যাল পার্টি মাঝে আহমদ হাসান আল বকরও জয়েন আসছিল আর আহমদ হাসান আল বকর সিরিফ সদ্দাম হুসেনের ফারার মানুষ আসছিল না বলকে সদ্দাম হুসেনের হনার ডাকতু এগানে লাগিত আর সদ্দাম হুসেনও বাগদাদ পলিটিক্যাল পার্টি মাঝে ওর টাকা মাঝে পৌঁছে গেলি গই আর ফুয়াতি ইরাকের হকুমতের ফটোও বদলি ফেলাল আর এক বছরের ভিতরে ব্রিটিশের ইশারা মজিন হামগুতে দে এ হকুমতি বারে না সিরিফ হামতো ফেলা দিয়া গিয়ে বলকে সদ্দাম হুসেন আসলে এ পার্টি বাইও পাওয়ার আগিল গই আর বাগদাদ পার্টি বা পাওয়ার আয় বাদে আহমদ হাসানরে ইরাকর নতুন প্রেসিডেন্ট বানা দিয়া গিল আহমদ হাসানের টাইমের মাঝে সদ্দাম হুসেনরে পার্টির তরফতো 2 নম্বর পজিশন দিয়া গিল মানি সদ্দাম হুসেনরে ইরাকর 2 নম্বর পাওয়ারফুল লিডার বানা দিয়া গিল তাজুফ ওইবার হতলিয়া না ইরাকর প্রেসিডেন্ট আহমদ হাসান অলিও কিন্তু পুরা দেশ চলাইতে দে সদ্দাম হুসেনে আর আহমদ হাসান তুনারও সদ্দাম হুসেনের নাম বিষয় গিল গই সদ্দাম হুসেনের পারমিশন ছাড়া হন সড়ত ডর ফাইসলা লইনে পাইতো মানি সদ্দাম হুসেন এটা আমি ওইতে তৈটা ইরাকর প্রেসিডেন্ট বনি আসছিল সদ্দাম হুসেনে এটা মাঝে ইরাকর মানসাল্লাহ এঙ্গিলা হদন হামগজে যিন নাকি হনদিন ফরাইনে হারিব ইরাকত আসলে তেলহিন বেগিলিন সদ্দাম হুসেনে ইরাকর গভর্নমেন্টর আন্ডারে লাফালাইল জিয়ানোর জরিয়া ইরাকর গভর্নমেন্টর আমদানি বাড়ি গেল গই আর আমদানি বাড়িরে যে ট্যাগিং ফাইল ইম বেগিলিন ইরাকর ডেভেলপমেন্টের মাঝে হস্তা গজ্জিল সদ্দাম হুসেনে না সিরিফ ইরাকর মাঝে বালা বালা হসপিটাল স্কুল কলেজ সকল খুললিল বলকে বালা বালা ফেসিলিটি সকল আননিল যেগুলা নাকি পয়লার হকুমতের টাইমত আসলে ফানির আর কারণের পেরেশানি ইনো দূর করে ফেলাই ইয়ানল যে অটাইম আসছিল যে টাইমের মাঝে পুরো আরব দুনিয়ার মাঝে সদ্দাম হুসেনের নাম অজ্ঞ মুসলিম পাওয়ারফুল লিডার হিসাবে মশহুর হয়ে গেল গই টাইমের মাঝে পুরা দুনিয়া তু ধীরে ধীরে লাগিল কি সদ্দাম হুসেন মুম্মিকে বেশি কম টাইমের ভিতরে ইরাকর প্রেসিডেন্ট বনে দেবে
ও দে এঙ্গিল্লা এড্ডা তো সদ্দাম হোসেনের নাম ওর উড়িতে উড়িতে আসমানত ফসর গই আর এড্ডা তো আহমদ হাসান আল বকর তো বেশি বেড়ামো গিল গই জানো জরিয়া আহমদ হাসান তো ইস্তেফা দিবেলা হয়ে নিজের হামত তো আহমদ হাসান আল বকর ইস্তেফা দিবা দে সদ্দাম হোসেন ইরাকর নতুন প্রেসিডেন্ট বন্যে আর ইয়ান্তুন সদ্দাম হোসেনের ও কাহানি শুরু হয়ে যে কাহানি আজ পর্যন্ত মশহুর আছে সদ্দাম হোসেন ইরাকর প্রেসিডেন্ট বনিবা দে ইরাকর হালত আগর দিকানো আসে 1980 মাঝে ইরান আর ইরাকের মাঝে ডর লড়াই হইল লড়াই বা 1 বছর 2 বছর ন বলকে গুঁড়া 8 বছর পর্যন্ত চলাত আসিল লড়াই ফুরাই বাদে অনেকের তো ফায়দা তো নয় কিন্তু দুনিজনের তো বেশি নোকসান হইল দেশ দুনিয়ান মালসামান লয়রে বেশি কমজোর হইল গই আর লড়াইবার মাঝে লাখ লাখ মানুষও মারা গিল আর তাহাজুফ ওইবার হতল দিয়া না লড়াইবার মাঝে অন্য দেশকলের ফাঁতি আমেরিকায়ও ইরাকরে মানি সদ্দাম হোসেনরে সাপোর্ট করা থাকছিল লড়াই ইবাদ মাঝে আমেরিকায় সদ্দাম হোসেনরে মালসামানের ফাঁতি আরো বড় ডাকত মদত করছিল 1988 বাদে ইরাক ফয়লা লড়াইয়ে দে নুকসানি নদ্দ তুলি না পারে আর ফাঁতি সদ্দাম হোসেনে কুয়েতের মাঝে অ্যাটাক করি বললা এলান করে দি ফেলাই আর হম টাইমের ভিতরে ইরাকর আর্মি সকলে গুঁড়া কুয়েতের মাঝে কবজা করে ফেলাই সদ্দাম হোসেনে কুয়েতের মাঝে অ্যাটাক করিবার রিজন হকান দাহা যেতে নাকি ইরাক আর ইরানের মাঝে লাইরা চলিল হেটাই মজা নাকি কুয়েতে ইরাকর দুশ্মনের হতামজিন তেলর রেট সমাধি ফেলাইল জানোর জরিয়া ইরাকর বেশি নোকসান হইল ইরানত ইরাকর মাঝে যেতে লড়াই হইল হেটাই মাঝে কুয়েতে ইরাকরে বেশি মদত করছিল জানোর জরিয়া কুয়েত ইরাকর হজদার বনি গিল আর হজজইনের রিলেটিভ কিছু হতা বললা ইরাকর ফাইন্যান্স মিনিস্টার কুয়েত গিল আর কুয়েতের তরফত তো হদ দে হয়তো তোমার দেশের মায়া ফোন বেশি সুন্দর তোমারা ইন আর লই আয়ো ইরাকর ফাইন্যান্স মিনিস্টার হতা ইনফুনিয়র হনিকারত কিছু নহ কিন্তু ইরাক যায়রে হতা ইন সদ্দাম হোসেন পর্যন্ত পৌঁছাই দিয়ে সদ্দাম হোসেনে তো হতা ইনফুনিয়রে বেশি গুচ্ছ উঠছিল জানোর জরিয়া সদ্দাম হোসেনে ফুয়াতি কুয়েতের মাঝে অ্যাটাক করি বললা এলান করে দি ফেলাই সদ্দাম হোসেনের রিজন কুয়েতের মাঝে অ্যাটাক করি বললা জিয়ান তাইব তো কিন্তু কুয়েতের মারে কবজা করছে দিয়ান সদ্দাম হোসেনুল্লাহ ফরজাইরে হতরা বনি গিল গই কিয়ল্লান হলে কুয়েতের মাঝে কবজা করি বাদে আরব দেশ বেদ কুলুন গইরে সদ্দাম হোসেনের উল্টা ত্যাগিল গই আর আমেরিকা সদ্দাম হোসেনের উল্টা হওয়া শুরু করছে আর ইয়ান্তরিটি আমেরিকা আর সদ্দাম হোসেনের মাঝে দুশ্মনী শুরু হইল দিনের ভিতরে আমেরিকা আরব দেশকলর সাপোর্ট লয়রে কুয়েত তো ইরাকর আর্মিও কলরে নেলা দি ফেলাই ইয়ান তো কুয়েত আজাদ ওজালিও কিন্তু আমেরিকা আর সদ্দাম হোসেনের মাঝে জিয়ান নাকি দুশ্মনী শুরু হল ইয়ান নিফিবার নাম নল বলকে দিনের তো দিনে বারাত আসছিল বেশভাগ মানুষে ইয়ান হদে কি সদ্দাম হোসেনে কুয়েতের মাঝে কবজা করি বাদে আমেরিকা তো ইয়ান ডর আসলে কি সদ্দাম হোসেন দিনতো দিনে পাওয়ারফুল হয়ে যাবে জিয়ানোর জরিয়া সদ্দাম হোসেনরে কন্ট্রোল করি বললা আমেরিকা সদ্দাম হোসেনের দুশ্মন বনি গিল গদি সদ্দাম হোসেন লয়রে আমেরিকার দুশ্মনির রিজন আর কানিয়ান হ দেখি কি ইরাকর তেলো অন্য আরব দেশের দিকা সদ্দাম হোসেনিও আমেরিকার দি ফেলা মানে অন্য আরব দেশের তেলের দিকা ইরাকর তেলো আমেরিকার কোম্পানিও কলে নিজে বাজে রেট ফিক্স করে কিন্তু সদ্দাম হোসেনে হতায়ান মানি বললা বিলকুল তৈরি নছিল সদ্দাম হোসেন হয়তো ইরাকত আজ দে তেলিম বেগিন কুদরত তরফত ইরাকর মানসাল্লাহ পাই দে আর ইনাই হনার হালতের মাঝে দন চৈতন্য দিও সদ্দাম হোসেন আর আমেরিকার কাহিনী তো চলাত আসছিল হেটাই মাঝে আমেরিকার মাঝে আসিমবিদ মাজজ্ঞ এন লাগো এটা গিয়ে জিবার নাকি আজ আরা 9/11 হয়ে জানি জিবাত মাঝে হাজারো মানুষের জান গিল গই আর ইয়ানোর জিম্মাদার সদ্দাম হোসেনের বানায় আমেরিকায় আর সদ্দাম হোসেনের ওরে এঙ্গিলাকাদার কেস লাগায় জিয়ান নাকি ইরাকের ভিতরে এঙ্গিলা হদেন কেমিক্যাল হাতিয়ার লুকায় যে জিন নাকি পুরা দুনিয়াল্লাহ হতার আছে বলি আমেরিকায় হই সদ্দাম হোসেনে কেসিয়ানোর ওরে চাষক হয়ে দিয়ে ইরাকের মাঝে আর ওই বাদে হন বাগি তাই না পারিব বলি হয়ে দিবে কিন্তু আমেরিকা সদ্দাম হোসেনের হন হতা মানিবল্লা তৈরি নছিল আর হামেশা সদ্দাম হোসেনের পিছে লাগি তাইতো তৈ বাদে হয়ে ইউনাইটেড নেশনের তরফত এঙ্গিলাগো টিম ইরাকের মাঝে দিহাড়া যাব জিবে নাকি ইরাকের মাঝে এঙ্গিলা হাতিয়ার আছে নাকি তো আসব 2002 মাঝে ইউনাইটেড নেশনের টিম বা ইরাকত যাই পৌঁছে গেল ইরাকের মাঝে লম্বা টাইম পর্যন্ত তো আসব দিও এঙ্গিলা হন হাতিয়ার ইতারা তো না হয় দিন হতা নাকি আমেরিকায় হই আর ইউনাইটেড নেশনের তরফত ইয়ান এলান করে দিয়া গিল কি আমেরিকায় জিয়ান নাকি সদ্দাম হোসেনের ওরে কেস লাগাই এ কেস ইয়ান গলত সাউথ এ বলি এলান করে দিয়া গিল কিন্তু আমেরিকা আহনদ্দ হনিকের হতা শুনি বললা তৈয়ার নছিল আহির 2003 মাঝে আমেরিকা ইয়ান এলান করে দিল কি সদ্দাম হোসেনের লুকাই যদি হাতিয়ারিন নেলা দিয়রে আর সদ্দাম হোসেনের নিজে দেশ ছুড়িয়ে যায় বললা হয়ে দিয়ে আর নইলে আমেরিকা ইরাকের মাঝে তরাতরি অ্যাটাক করিব বলি এলান করে হয়ে দি ফেলাল তই বাদে সদ্দাম হোসেনে হদ দে আমেরিকা হন হতাশারা হজ্জাত হদ দে আমেরিকায় হতা হয়ে দিন আর একখানাব্দ নমানিম আর হামেশা আরা
নিজের দেশল্লা লারে গেরি বললা তৈয়ার থাকিম বলি হইরে সাদ্দাম হুসেনিয়া হই দিয়ে সাদ্দাম হুসেনের জবাবিয়ানে আমেরিকার প্রেসিডেন্টের গুচ্ছা আরো বাড়াই দিয়ে জিয়ানোর জরিয়া আমেরিকায় 2003 মাঝে ইরাকর মাঝে অ্যাটাক করছিল আর তরাতরি আমেরিকা ইরাকর রাজধানী বগদাত জায়গায় আনরে কবজা করি বলা কামিয়াব হই আমেরিকা বগদাত মাঝে কবজা করি ফেরাল কিন্তু সাদ্দাম হুসেনের ধরি না পারে কিন্তু লাগাতার নমাজ তৈ বাদে সাদ্দাম হুসেনের টিকরিত হতে ফারাই আনার মাঝে অজ্ঞ গাঁরার ভিতর তো গ্রেফতার করছিল যে হারার মাঝে নাকি সাদ্দাম হুসেন ওই আর গ্রেফতার করি বাদে সাদ্দাম হুসেনের ওরে লাগাতার 3 বছর পর্যন্ত কেস চালাত আসছে তারপরে 30 তারিখ ডিসেম্বর 2006 মাঝে সাদ্দাম হুসেনের ফাঁসি দি ফেলাই সাদ্দাম হুসেনের ফাঁসি দিবার আগতো সাদ্দাম হুসেনে ইয়ান মাইদিল কি ইবাগ্য আর্মির নজন হিসাবে এবারে ইজ্জতের সাথে গুলি মারিওরে সাজা দন্নান মাইগিল কিন্তু আমেরিকায় হতায়ান নমানে আর হামেশা ফাঁসির সাজা কায়েম রাখিল যেদিন সাদ্দাম হুসেনের ফাঁসি দেয় এদিন কুরবানিদের দিন আসছিল সাদ্দাম হুসেনের ফাঁসি দিবার রিজন জিয়ান আসছিল ইয়ান হইলে তেল আমেরিকায় যে কেসান সাদ্দাম হুসেনের ওরে লাগাই রে ইরাক মাঝে অ্যাটাক গজে আর সাদ্দাম হুসেনের এরেস্ট গজিল ইয়ান এটা তো দূর হতা এখন পর্যন্ত সহি সাবুত গরি না পারে